সবকিছু কেন আমার মর্জি মতো হতে হবে? কেন? তোমার মর্জিটা কি জানা? তাহলে এবার থেকে আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করব। আর চলতেই হবে, আমাকে কোনো উপায় নেই। কেন তুমি এখন রূপে গুণে যশে নামে টাকা পয়সায় সবকিছুতে আমার থেকে অনেক অনেক ওপরে, অনেক ওপরে। কি কি বললে তুমি? আবার ওই একই কথা? চিনিস না তুই মৌরিকে? জানিস না ও তোকে কতটা ভালোবাসে? ও কখনো তোর উপর রাগ করতে পারে না নিখিল। আর ওর অভিমান ভাঙাটা তো আরো সোজা। নিখিল একবার ওর দিকে ভালোবাসে তাকালেই ও তোর কাছে ছুটতে চলে আসবে। জানিস না তুই এটা? আমি জানি এবার তুমি কি বলবে। এটাই বলবে তো যে আমি বদলে গেছি? বদলে গেছো তুমি, তুমি সত্যি সত্যি বদলে গেছো মৌরি। তুমি আর আমার আগের মৌরি নেই। আমার মৌরিকে আমি ভালোবেসে কাছে থাকবো আর ও সেটা শুনবে না, এটা হতেই পারে না, জানো? তুমি আর আমাকে ভালোবাসো না মৌরি। ভালোবাসো না। ওমা, নিখিল দাদা কোথায় গেল? এই তো সবে কাজ থেকে ফিরলো, চাটুকুও খেলো না। ও বৌমনি, নিখিল দাদা কোথায় গেল গো? কিছু বলে গেছে? ও বৌমনি, বলেনি গনি নিখিল দাদা দুম করে বাড়ি বাইরে চলে যায় কি করে? না না বৌমনি, তোমার এখন সবসময় এরকম নরম হয়ে থাকলে চলবে না। একটু শক্ত হাতে হাল ধরতে হবে। নিখিল দাদার এবার একটু শাসনের প্রয়োজন, বুঝেছো? ধরো ধরো। ছায়াতি, ও তো না না বাপু, এসব আমার একদম ভালো লাগছে না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে, ঝগড়াঝাটি হবে, তা বলে একে অন্যের খবর রাখবে না, এই আবার কেমন কথা? আমি জানি, আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তো জানতামই না যে আমার বউ এত রাগ করতে পারে। সরি। এই সরি শব্দটা না আমিও তোমাকে অনেকবার বলেছি, শুনেছ? আচ্ছা তুমি কি ভাবো সবকিছু তোমার মর্জি মতন হবে? সবকিছু? এ আমি কি করেছি? হায় ভগবান, ও তো এসেছিল আমার কাছে আর আমি ওকে টেনে সরিয়ে দিলাম। এখন এখন কি হবে? কি করবো আমি? ওর মান ভাঙাবো? কি করবো এখন আমি? কি করবো? কি করবো? কি গো, কোথায় ছিলে সারা রাত তুমি? এত রাগ তোমার? এই রাগ করে করে একদিন তুমি আমায় মেরেই ফেলবে। পলারি কোয়ানি এইভাবে কি বাড়ি ছেড়ে চলে যায় নাকি? মানছি ঘাট হয়েছে আমার, মাফ করে দাও আমাকে।
সব দোষ আমার। আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। এখন আমার উপর এত রাগ করে থাকবে? হ্যাঁ, বলো না। আচ্ছা, রাগ করার অধিকার কি শুধু তোমার আছে? আমিও তো মানুষ, কখনো যখন একটু একটু রাগ কি আমি করতে পারি না? বলো কি গো? হয়েছে, তোমার যা বলার ছিল বলেছ, আমিও শুনেছি। এবার ছাড়ো আমাকে। আমার আর এসব ভালো লাগছে না। সারা রাত পর বাড়ি ফিরে এসেও যদি একটু শান্তিতে ঘুমোতে না পারি, আমি সত্যি আর পারছি না, পারছি না। এবার থেকে তোমার কোনো ব্যাপারে আমার আর কোনো ইন্টারেস্ট নেই। আজ সাগর সেনের পাস্ট লাইফ নিয়ে লিখেছে নীলিমা। অতীতে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি। প্রখ্যাত নৃত্যশিল্পী মল্লিকা সেনের আত্মহত্যার পরে আবার এক নৃত্যশিল্পীর সাথে সাগর সেনের ভালোবাসা। অবশেষে সত্যিই কি সাগর সেন তার মনের মানুষ খুঁজে পেয়েছেন? মানে তো আমাদের মৌরি। নীলিমা, মৌরিকে নিয়ে রোজ কিছু না কিছু কাগজে বেরোচ্ছে। একবার যদি নিখিলের মনে সন্দেহের বীজ ঢোকে। মনে সন্দেহের বীজ ঢুকেছে কিনা কে জানে। আজকাল তো নিখিল রোজ মৌরির সঙ্গে কোনো না কোনো কারণে অশান্তি করছে। Hello, Sharbani. I had a talk with Mr. Chandra. The meeting has been finalized. আমি দুদিনের জন্য একটু দিল্লি যাচ্ছি, দুদিনের মধ্যেই ফিরে আসবো। তারপরে I will get in touch with you, okay? Okay, cool. Bye-bye. Good morning, Sagar. Oh, so it's you. খুব ব্যস্ত ময়ূরাক্ষীর নেক্সট প্রোগ্রাম নিয়ে? Quite obvious. আজকাল তোমাদের জুটি, আই মিন তুমি আর ময়ূরাক্ষীকে নিয়ে কিছু না কিছু খবর তো বেরোচ্ছেই। ভালো, ভালো পাবলিসিটি হয়ে যাচ্ছে বিনা পয়সায়। অ্যাকচুয়ালি জানো তো সাগর, আমার নিজের আর মল্লিকার কথা মনে পড়ে যাচ্ছে। দ্য ওল্ড গুড ডেজ, ইউ নো। ইন্দ্রজিৎ, তুমি হয়তো জানো না যে আমি ভালো করে জানি কে এই নোংরা গসিপগুলো ছড়াচ্ছে। জানো? তুই চুপ করে আছো কেন? কবে বিয়ে করেছো ময়ূরাক্ষীকে? আজকাল কি সব লিগেল হ্যাসেলস বেরোচ্ছে মেয়েটার পাস্ট নিয়ে। আমার কাছে খুব ভালো লিগ্যাল অ্যাডভাইজার আছে, বলো তো নাম্বারটা দিই। 1 মিনিটে মুশকিল আসান। No thanks. I don't need him. Actually, কি জানো, সময় মতো হয়তো তোমারই প্রয়োজন পড়বে তোমার লিগ্যাল অ্যাডভাইসারকে, আর সেই সময় তোমাকেও সে বাঁচাতে পারবে না।
প্রবলেমটা কি জানো? আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট টাইম। ঠিক সময়ের জন্য অপেক্ষা করছি, কিন্তু এখন আমার হাতে সময় নেই। কারণ আমি যদি দেরি করি তাহলে আই উইল মিস দ্য ফ্লাইট। থ্যাংক ইউ। গুড ডে বাড়ি।